এসো আমার ঘরে এসো আমার ঘরে। এই শুভ, আজ সকালে যখন সমুদ্রের বুক থেকে সূর্যটা উঠছিল না, ঠিক যেন মনে হচ্ছিল একটা বড় সড়ো রাজহাঁসের ডিমের কুসুম। কি যে বলো না, তোমার খালি খাওয়া আর খাওয়া। ছাদের ওপাশে যে ভদ্রলোক আর ভদ্রমহিলা দাঁড়িয়ে ছিল তাদের লক্ষ্য করেছো নিশ্চয়ই? এই হোটেলের চাটা না একেবারে ফার্স্ট ক্লাস। সকালটাতেও কেমন একটা আলাদা উত্তেজনা তৈরি করে দেয়। হ্যাঁ, তোমার এই উত্তেজনা তো সকালে দেখলামই। রুফটপে গিয়েছিলে সানরাইজ দেখতে, কিন্তু ওই ভদ্রমহিলাকে দেখে তো তোমার মধ্যে অন্য কিছুর অ্যারাইজ হয়েছিল বলে মনে হচ্ছে আমার। তাই নাকি? এসো আমার ঘরে এসো, এই গানটা তখন থেকে কে গেয়ে চলেছে, আমি না তুমি? উমা, গানের মধ্যেও তুমি দোষ করছো? কি হিংসুটে গো তুমি! ওই মহিলার ফোঁটা আমাকে কে দিল, আমি না তুমি? মহিলাটি তোমাকে দেখে হাসলো কেন? আর পুরুষটি বা তোমার দিকে ওই আর চোখে তাকাচ্ছিল কেন? এ মা, কি অসভ্য লোক গো তুমি! এই, আস্তে আস্তে ডিম পাউরুটি খাও, নইলে গলা আটকে মরবে। কথা ঘুরিও না, মোটেও কথা ঘুরিও না। মহিলা আমায় দেখে পুরো হাসেনি, হাসির একটু চেষ্টা করেছে মাত্র, আর সেটা নানা কারণেই করতে পারে। কিন্তু ওই টেকো লোকটা যে লুকিয়ে চুরিয়ে তোমায় দেখছিল, তার পেছনের কারণটা কি? আজ সকালে আমি দক্ষিণাপন থেকে কেনা কলমকারী হাউস কোটটা পরেছিলাম না, ওটা পরলে আমাকে ভারী ভালো দেখায়। তুমি তো কোনোদিন তাকিয়েও দেখলে না। আমাকেও নিশ্চয়ই এই ট্র্যাকস্যুট আর এই পোলোনেকের টি শার্টে ভালো লাগছিল। এই মহিলা হয়তো ঠিক বলেছো, ঠিক বলেছো। তোমার টি শার্ট ঠেলে বেরোনো ভুঁড়ি দেখে ওই মহিলা না হেসে ফেলেছে, বুঝেছো? জানোই যখন, তখন আর এনকোয়ারি কিসের? বরং সে কাজটা আমার করা উচিত। এই, তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো তো, সমুদ্র আমায় টানছে। এক্ষুনি আমি সমুদ্রে যাব। তোমার এই সমুদ্রের নোনা জলে নাকানো চুপানি খাওয়ার আগে এই রসগোল্লাটা শেষ করতে দাও। ছানা নয় তো, যেন মাখন, মুখে দিলেই ভ্যানিশ। এই, বারণ করছি কিন্তু, আমাকে ওই বড় মাছের পিসটা দেবে না। আমার ভাত ডাল ভাজাতেই হয়ে যাবে। তোমার এই আদিক্ষেতা আমার আর সহ্য হচ্ছে না। ওমা, তুমি তো পমফ্রেট ফ্রাই খাবো বলে বায়না তুলেছিলে। তখন তো আর তোমার ওই সমুদ্র লীলা দর্শন হয়নি। ও তাই বুঝি? তা তোমারটা কি ছিল? হ্যাঁ, তোমারটা কি ছিল? রাসলীলা? এখনো শান্তভাবে বলছি, ভদ্রভাবে বলে দাও, ওই মহিলাটি কে? আজব তো, কেউ যদি মিষ্টি এসে জিজ্ঞেস করে কোথায় থাকেন, কি করেন, সেটা বলা যাবে না, কারণ প্রশ্নকর্তা প্রশ্ন করতে একজন মহিলা। তা সেই মহিলারই স্বামী যদি আমায় জিজ্ঞেস করেন কোন ইউনিভার্সিটি, কোন ইয়ার, তাহলে সেটা নিয়েই বা তোমার এত গড়গড়ানি কেন? তুমি হঠাৎ ওনার সঙ্গে ঝিনুক কুড়োতে শুরু করলে কেন? তুমি বা ওই মহিলার এক ডাকে মার্কেটে চলে গেলে কেন? তোমার তো কেনাকাটায় দারুণ অরুচি। ওনার স্বামী তোমায় ওই ঝিনুক কুড়ে দিচ্ছিলেন বলে আমিও ওনাকে কেনাকাটায় হেল্প করলাম। এই বালুকা বেলায় আমি লিখেছি একটি সে নাম আমি লিখেছি। চমৎকার, কোনো লজ্জাও নেই। আমি আর দই খাবো না, আমি রুমে চললাম। আমি কিন্তু বিকেলে সানসেট দেখতে আবার সি বিচে যাব। এই শোনো, স্পষ্ট করে বলছি, আমার সাথে তুমি আর একটাও কথা বলবে না। কোনো ইচ্ছেই নেই। তমালিকার ফোন নাম্বার
অ্যাড্রেস সব নিয়ে নিয়েছি। তোমাকে আমার আর দরকার নেই। কমসে কম এই সারাদিন খাওয়ার খোটা তো আর শুনতে হবে না। অফিসের পর যতটা পারবো ওর সঙ্গে সময় কাটাবো, ইভেন এই রবিবারগুলোতে। তাই বুঝি? তাহলে শুনে রাখো, সুদীপ্ত আমাকে বলেছে সময় পেলেই কল করে নন্দনে দেখা করবে। কর্পোরেট যাবে, হেকটিক স্ক্যাডিউলে ও টায়ার্ড। আমাকে ওর ভীষণ ভালো বন্ধু মনে হয়েছে। ছাইয়ের মাথা মনে হয়েছে। 2001 সালে ওর বাবা মা তোমাকে দেখতে তোমাদের ওই গড়িয়ার বাড়িতে গিয়েছিলেন। তোমার ছবি ওই বাবা মার কাছে দেখেছিল। মনটা হয়তো একটু কাদা কাদা হয়েছিল, তাই এখনো মনে রেখেছে। এর বেশি কিচ্ছু নয়, ওর বউ আমায় বলেছে। হ্যাঁ তাই বুঝি? আর তমালিকার বর আমায় কি বলেছে শুনবে সেটা? কি আর বলবে, কিছুই বলার নেই। শোনো শোনো, ওই তোমার ওই তমালিকা, ও যাদবপুর ইউনিভার্সিটির। তোমাকে কলেজ ইউনিয়নে দাদাগিরি করতে দেখে প্রেমে পড়েছিল মনে মনে। তারপর যখন জানলো যে তোমার আর আমার আজ এত বছর পরও তোমায় দেখে ঠিক চিনতে পেরেছে। সুদীপ্তও তাই বলল। তোমরা যখন ওই জগন্নাথ মন্দিরে পুজো দিচ্ছিলে তখনই আমাদের আলোচনা হলো। কিছু কিছু মুখ সারা জীবনেও ভোলা যায় না, এটা সুদীপ্তর মত। আমার ব্যাপারটা অবশ্য অন্যরকম। তা কি সেটা শুনি? পুরীতে এসে নতুন প্রেম এই বয়সে? আরে প্রেমের আবার বয়স কি? সারাদিন বউয়ের মুখ জামটার পর একটু আধটু প্রেম হেলদি। তাই বুঝি? একটু আধটু প্রেম হেলদি? তা এই বউটিও তো একসময় প্রেমিকাই ছিল তোমার। তুমিও তো একেবারে দিওয়ানা পাগল ছিলে, সব ভুলেছো বুঝি? না, ভুলতে আর পারলাম কই। তাই তো তমালিকাকে কায়দা করে দেখি, যা ব্যস্ত জীবন তবু যদি সময় বার করতে পারি। আমি জানি তো তুমি এমনিই বলবে। আমি কিন্তু সুদীপ্ত বাবুকে মুখের ওপর বলেছি, শৈবাল ছাড়া আমার কোথাও বেরোতে ইচ্ছে করে না। ও সময় না পেলেও নয়। ওই তমালিকাকে জিজ্ঞেস করে দেখো তো এই শর্মা কি বলেছে। আমার জীবনেও বউ ছাড়া অন্ধকার। এবার আলোটা নেভাই চুবুও। কাল ভোরে উঠে আমাকে আবার ওই ঝিনুক কুড়োতে যেতে হবে না? এই শোনো শোনো, শুধু ঝিনুক নয়, আমার সাথে মার্কেটও যেতে হবে বলে দিলাম। একটা কালো কটকি শাড়ির কিন্তু বড্ড শখ আমার, শুনেছো? এই কি গো, নাক ডাকা শুরু হয়ে গেল। আসল কথাটাই শুনলো না। ভাল লাগে না আমার এই জন্য। কি যে একটা লোক না।